ভাই তুমি কি বলতেছিলে? হেনা 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 কি বলতেছিলে তুমি? এবারে পাঞ্জাবি না হেনা, আমি হেনাকে আজকে খুঁজে বের করবো। হেনাকে হেনাকে খুঁজে বের করতে লাভ নেই, হেনার তো বিয়ে হয়ে গেছে। আমি আবার খুঁজবো। আর তোমারও তো বিয়ে হয়ে গেছে। আমি হেনাকে খুঁজবই আজকে। আমি হেনা খুঁজে বের করবো। খোঁজার মানে কি তুমি আরেকবার বিয়ে করবা? বিয়ে করবো না, মানে আমার সে পাঞ্জাবি নাম বলে হেনা। রিপন ভাই একটা পাঞ্জাবি ধরে আছে। রিপন ভাই এটা কি কি বুঝলাম নাকি, বাগানের ভিতরে কি ফুল টুলের ভিতরে গেছে আপনি? রিপন ভাইয়ের পাঞ্জাবিটা দেখো কত সুন্দর, কত কালারফুল, আর দেখো ফুল ফুল দিয়ে ভরা। প্রাইসটা কত আছে দেখো তো রিপন, তুমি দেখে বলো না প্রাইসটা কত প্রাইস আছে। তোমার হলো প্রাইস আছে, এটা হলো কি আপনার 22,000। 22,000 টাকা। বাট এই যে এটা কি 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 লাগেছে তুমি মাথার উপরে? আরে ভাই তোমার তো বিয়ে হয়ে গেছে, আবার কি বিয়ে করে শখ যাচ্ছে না? মহারাজা এই টুপিটা তুমি কারে দিবা বাবা? রঞ্জব বলো এই টুপিটা তুমি কারে দিবা? তোমার কিন্তু টুপিটা কিন্তু সেই লাগতেছে, সেই লাগতেছে, খতরনাক লাগতেছে। আর ও গাইস পাঞ্জাবিটা দেখো গাইস, ব্লু কালারের মধ্যে লাইটিং মাইটিং টাইটিং করা। রিপন পাঞ্জাবিটা কিন্তু জোস লাগছে, ভালো লাগবে আমারে। সো গাইস কি বলো, পাঞ্জাবিটা কি তোমাদের ভাই কি কত প্রাইস, কত প্রাইস, কত? আর প্রাইসের গুলি মারো, আমার পছন্দই লাগে, পছন্দ। কত? 15 লাখ টাকা, 15 লাখ টাকা, 15 লাখ টাকা দিয়ে নেবো। এটা কিন্তু ধরার সাথে সাথে ও গাইস কিরে ওই কিরে মধু রসমালাই। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফুল ব্লগ। বন্ধুরা নতুন ব্লগে স্বাগতম করতে তোমাদের ভাই ড্রোন স্টার। তো বন্ধুরা চলে আসছে তোমাদের ভাই ঈদ পাঞ্জাবি ব্লগ নিয়ে। আই হোপ তোমরা অনেকেই ওয়েট করতেছিলে কখন তোমাদের ভাই ঈদ পাঞ্জাবি ব্লগ নিয়ে আসবে তোমাদের সাথে। সো গাইস আমাদের সাথে আছে রিপন ভাই। ঈদ পাঞ্জাবি ব্লগ তো আজকে করতে বের হয়ে গেছে আমরা, তো সেই লেভেলে পাঞ্জাবি কেনা হবে। ইয়েস, আজকে হেনাকে খুঁজে বের করবো। হেনাকে খুঁজে বের করবে? আরে ভাই আগে পাঞ্জাবি কেনো, তারপরে হেনাকে খুঁজে বের করবে। সো গাইস আমাদের অলসো আমাদের সাথে আছে রুহি ভাই আছে। রুহি ভাইও এক্সাইটেড হয়ে গেছে যে আমাদের সাথে পাঞ্জাবি ব্লগ করবে। সেই রকম একটা পাঞ্জাবি কিনবে। বন্ধুরা চলো গাইজ আর বেশি দেরি না করে, কারণ মার্কেট হয়ে যাবে ক্লোজ। তো বন্ধুরা ব্লগটি স্টার্ট করার আগে তোমাদের ভাই রন সাহেব ব্লগটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবো। বন্ধুরা চলো আর দেরি না করে আজকে পাঞ্জাবি ব্লগটি আমরা স্টার্ট করব। সো গাইস পাঞ্জাবি কেনার জন্য আমরা বের হয়ে গেছি। আর অলসো আমাদের সাথে আছে রিপন ভাই। সো গাইস আসলে হচ্ছে যতটাই রোজা, একটু অনেকখানি রোজা হয়ে গেছে আমাদের। সো যার কারণে মার্কেটে ভিড় লেগে গেছে। আর পুরোটা গুলশান বানানি আর পুরোটা শপিং মল যেভাবে সাজাইছে, তো আসলে একটা আলাদা একটা ইমপ্রেশন পড়ে যায়। আসলে শপিং মলগুলো যখন সাজানো দেখে এমনিতেই হচ্ছে মার্কেটিং এর ভাইব চলে আসে। সরিপন ভাই তুমি কি বলতেছিলে? হেনা কি বলতেছিলে তুমি? এবারে পাঞ্জাবি না হেনা, আমি হেনাকে আজকে খুঁজে বের করবো। হেনাকে খুঁজে বের করতে লাভ নেই, হেনার তো বিয়ে হয়ে গেছে। আমি আবার খুঁজবো। আর তোমারও তো বিয়ে হয়ে গেছে। আমি হেনাকে খুঁজবই আজকে। আমি হেনা খুঁজে বের করবো। খোঁজার মানে কি তুমি আরেকবার বিয়ে করবা? বিয়ে করবো না, আমার সে পাঞ্জাবি নাম বলে হেনা। আচ্ছা আজকে পাঞ্জাবির নাম হেনা। সো গাইস দেখি আজকে রিপন ভাইয়ের হেনা পাঞ্জাবি পাওয়া যায় নাকি। বাট আমার জন্য রিপন ভাই আজকে কিন্তু আমার জন্য কিন্তু একটা এক্সক্লুসিভ জড়িবটি আলা সেই লেভেলের একটা পাঞ্জাবি তোমার খুঁজে বের করতে হবে। পারবা তুমি? ইনশাআল্লাহ পারবা। সো গাইস আমরা চলে আসছি ভাসাবি, কারণ হচ্ছে তোমাদের ভাই তো এই জায়গাতে পাঞ্জাবি কিনবো না, সেই রকম জায়গাতে পাঞ্জাবি কিনা হবে। কম দামি পাঞ্জাবি কিনবো আমরা। দেখো গাইস ভাসাবি কিভাবে সাজিয়েছে, তো দেখি হচ্ছে পার্কিং পাওয়া যায় নাকি এটা দেখি। আমরা হচ্ছে ভাসাবিতে চলে আসছি। আর ভাসাবির যে পাঞ্জাবির কালেকশনের কথা তো বললেই নয়, তার থেকে একটা জোস পাঞ্জাবি আছে, যেমনটা এই যে সাদাটা আমরা দেখতেছি। সাদা পাঞ্জাবিটা যদি প্রাইস আমরা দেখি, এদিকে হচ্ছে 13,100 টাকা। সো গাইস এইদিকে একটা রিপন ভাই একটা পাঞ্জাবি বের করছে। ও রিপন ভাই এটা তো এত আয়না লাগান কেন? এটা কি মেকআপ টেকআপ করবে নাকি এই পাঞ্জাবি পরে তুমি? হ্যাঁ মাজাক্কালি। সো গাইস মাজাক্কালি পাঞ্জাবিটার যদি প্রাইস আমরা দেখি, কত প্রাইস? 16,100 টাকা। বাট পুরোটা হচ্ছে গ্লাস, মনে হচ্ছে একদম ফুল আনকমন। রিপন দেখো তোমার গায়ে লাগাও তো। ওয়াও বিউটিফুল পাঞ্জাবি। ঠিক আছে আর কি আছে দেখো তো, আর কি? এই পাঞ্জাবিটা যদি কালোর মধ্যে কাজ করা, কালোর মধ্যে এটাও সবই একটা থেকে একটা খারাপ না ভালো। এটা 14,200 টাকা গাইস, 14,200 টাকা। এইদিকে হচ্ছে একটা পেস্ট কালার পাঞ্জাবি দেখতেছি, এটার প্রাইস দেখি 15,700 টাকা।
আর এইদিকে একটা আমাদের রুহি ভাই কালো পাঞ্জাবি। রুহি ভাই তুমি কি কালো পাঞ্জাবি নেবে এবার? না 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 আমি হ্যাঁ? দেখতেছি। তো রুহি ভাই যদি কালো পাঞ্জাবি দেখতেছে, এটার যে প্রাইসটা হচ্ছে 16,400 টাকা। তো রিপন ভাই আরেকটা রিপন, এটা তো মেয়েদের সালোয়ার কামিজের মধ্যে লাগতেছে, টিপের করে তুমি জাকাত। তো এটা এটা কি হেনার পাঞ্জাবি খুঁজতে তুমি? এটা আচ্ছা হেনার বড়টা। সো গাইস পাঞ্জাবিটা কিন্তু দেখতে কিন্তু অসম লাগতেছে, পাঞ্জাবিটা আসলে পরলে বোঝা যাবে। আর এটা 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 হচ্ছে সুতার কাজ করা, লাখনো পাঞ্জাবি। সো ডিফারেন্ট আনকমন হচ্ছে, দামটা একটু আনকমন, 12,500 টাকা। রিপন তুমি কি মনে করো দামের সাথে কাজের সাথে কি মনে হয়? স্পেশাল রেট আছে আমাদের, ডিসকাউন্ট আমাদের ডিসকাউন্ট আছে, আমাদের ডিসকাউন্ট আছে আমাদের। আচ্ছা সো গাইস ডিসকাউন্ট আছে, বাসাবিতে ডিসকাউন্ট আছে। আর এই যে একটা পাঞ্জাবি দেখতেছি আমরা, হচ্ছে একটু মুরব্বি টাইপ হয়ে গেছে, তারপর যদি দামটা দেখে হচ্ছে 12,200 টাকা। সো গাইস আরো অনেক পাঞ্জাবি আছে, আরো অনেক ভিতরে একটা থেকে একটা পাঞ্জাবি আছে। আমরা খুঁজতেছি যে আমাদের কোন পাঞ্জাবিটা আসলে ঈদের মধ্যে হচ্ছে কোন পাঞ্জাবিটা ভালো লাগবে। ত্রিপনে অলসো একটা পাঞ্জাবি বের করছে, একটু লেমন টাইপ পাঞ্জাবিটা কিন্তু আসলে একটু সিম্পলের মধ্যে অনেকই সুন্দর, রিপন পাঞ্জাবিটা একটু উপরে এইভাবে করো। সো পাঞ্জাবিটার যদি আমরা প্রাইসটা দেখি হচ্ছে 16,100 টাকা। সো পাঞ্জাবিটা হচ্ছে কাজ নাই, বাট একটু কাপড় অনেক ভালো, সুতার কাজ করা, মাঝখানে লেমন টাইপ টু। এই একটা আছে, এটা রিবন, এটা কি তোমার বইয়ের জন্য নিব না তোমার জন্য? গজব বেজতি এটা কি এখন মানে ডিজাইন বের হয়েছে? সো গাইস দেখো ডিজাইনিং পাঞ্জাবি, একটু কালারফুল পাঞ্জাবি যারা পছন্দ কর, সো কালারফুল পাঞ্জাবিও এদিকে পাওয়া যাবে হচ্ছে 19,500 টাকা। আসলে গাইস পাঞ্জাবি যতটাই হালকা, যতটাই নর্মাল, কিন্তু দাম তো অতটাই বেশি। সো গাইস দামের কথা চিন্তা করলে, আর এদিকে আমাদের রিপন ভাই আরেকটা পাঞ্জাবি বের করে ফেলছে, বাট এটা হচ্ছে কাজ করা, কিন্তু এটা রিপন, এটা আমার অত ভালো লাগতেছে না। তারপরে প্রাইসটা দেখো দেখি, 18,700 রেখে দাও তাতে রেখে দাও। সো গাইস আমরা এখন চলে আসছি হচ্ছে বাসাবির সেকেন্ড ফ্লোরে আসার পরে দেখে জামাই সাজা রাখছে পুতুলে, আমি তো অরিজিনাল জামাই মনে করছি। আর অলসো এদিকে হচ্ছে শেরওয়ানি কালেকশন, এদিকে হচ্ছে ব্ল্যাক শেরওয়ানিটা কত জোস লাগতেছে। সো এটার যদি আমরা একটু প্রাইসটাও দেখি, প্রাইসটাও তো দেখলে মাথা ঘুরে যাবে। এমনিতে আমার একটু প্রেশারটা হাই মনে হতো, 39,700 টাকা। আর এদিকে গাইস শ্যুট আছে, বিভিন্ন ধরনের প্রাইস আছে। এদিকে হচ্ছে শেরওয়ানি অনেক কালেকশন আছে। বাসাবি হচ্ছে সেকেন্ড ফ্লোর, এগুলো সব কিছু আই থিঙ্ক। এই যে এটা আমরা এই যে ইয়েলো কালারটা যদি দেখি, এটার প্রাইসটা হচ্ছে কত? এটা হচ্ছে 87,000 টাকা। সো গাইস এইগুলো হচ্ছে বিভিন্ন প্রাইজের, একটার থেকে একটা। উপরে ওই যে বিয়ে করার টুপি আছে। সো এদিকে হচ্ছে শেরওয়ানি অনেক কালেকশন আছে। আর এদিকে একটা হচ্ছে ক্রিম কালার শেরওয়ানি অলসো দেখতেছি আমরা। এটারও যদি প্রাইসটা আমরা দেখি 40,800 টাকা। সো গাইস শেরওয়ানিটা যে কেমন লাগবে পরার পরে, এটা জাস্ট একটা পুতুলকে পরায় দেখা রাখছে, আলগা চুল লাগায়। সো গাইস আর আমাদের রিপন ভাই এদিকে পাঞ্জাবি দেখতেছে আমার জন্য। আবে এটা আমি বুঝো রিপন, তুমি মুরব্বীকে পাঞ্জাবি কেন বের করছো? মুরব্বী পাঞ্জাবি পরে ঈদ করবো। আচ্ছা যাক পাঞ্জাবি। সো গাইস পাঞ্জাবিটা কিন্তু খারাপ না, মোটামুটি কাজের মধ্যে ভালো। সো পাঞ্জাবির প্রাইসটাও যদি দেখি আমরা 32,300 টাকা। বাট পাঞ্জাবিটা অত ভালো লাগতেছে না আমার। রিপন তুমি আরেকটু ভালো, একটু গর্জে থাকে সুন্দর পাঞ্জাবি বের করো আমাদের জন্য। সো গাইস এদিকে অনেক পাঞ্জাবি কালেকশন আছে, অনেক একটু ভালো রেঞ্জের মধ্যে পাঞ্জাবি কালেকশন আছে। সো যদি আমরা এই যে একটা ব্ল্যাকটা যদি দেখি, এটা একটু খুলে দেখান, ছোট সাইজও খুলে দেখান। ছোট সাইজ হলে ছোট ভাই ব্রাদারের জন্য নিয়ে নিব। সো গাইস ব্ল্যাক কালার পাঞ্জাবিটা রিপন মনে আছে, এরকম একটা পাঞ্জাবি কিনছিলাম ব্ল্যাক কালার, এটাকে শাহরুখ খানের পাঞ্জাবি রিপন বলে গেছে। এটার প্রাইসটা দেখে 34,000 টাকা দেখার পরেই তো আমার না ওর মুডটা চলে গেছে। ভাই এটা ভালো হয়েছে, ছোটো আছে, বড় হয় না, আমার সাইজ হয়নি। তো গাইস এদিকে হচ্ছে আরও সুন্দর পাঞ্জাবি আছে। না পাঞ্জাবিগুলো খারাপ না, যেমন এই পাঞ্জাবিটা যদি দেখি, এই পাঞ্জাবিটা কিন্তু হচ্ছে আসলেই দেখতে একটু চমকি ভাইব মনে হচ্ছে যে চমকি খেলাখেলি করার পরে পাঞ্জাবিটা জায়গা দিতে পাঁচ করে না। তো পাঞ্জাবিটা ভাই সুন্দর। পাঞ্জাবির প্রাইসটা কি? বেশ কমই আছে, প্রাইসটা কমই আছে।
25,400 টাকা। বাট পাঞ্জাবিটা আসলেই সুন্দর। রিপন, তোমারে কিন্তু পাঞ্জাবিটা মানাইবো। হ্যাঁ হ্যাঁ, আমারও খুঁজবা। আর তুমি এটা পরে হেনারে খুঁজতে যাবা না না, দরকার না, আমি হেনারে। So guys, আর এদিকে ভাই আরেকটা পাঞ্জাবি দেখাইছি, পুরোটা হচ্ছে মনে হচ্ছে সোবার পাঞ্জাবি, কাজটা কিন্তু ভাই আসলে সুন্দর কাজ। এটা কি কাজ বলে ভাই? হ্যাঁ, জাকুজি কাজ। না, কাজটা কিন্তু অনেক সুন্দর, অনেক ডিফারেন্ট। আর এইটার যদি প্রাইসটা আমরা দেখি 51,000। সো কাজের জন্য হচ্ছে দামটা এত বেশি। সো গাইজ, আসলে অসুন্দর বলা যাবে না। আর কাপড়টাও পাতলা, হচ্ছে একটু সিল্ক টাইপের কাপড়টা অনেক ভালো। আর আমাদের রুহি ভাই কি হয়েছে? তুমি শুধু দেখলে হইব এদেরকে বান্দর খেলা হইতেছে, তুমি এইভাবে দেখতেছো? হ্যাঁ, রঙের খেলা হইতেছে। তুমি পাঞ্জাবি দেখো, পাঞ্জাবি পছন্দ করো। আচ্ছা, মুঝে রং গাইস, এই যে একটা রিপন একটা পাঞ্জাবি বের করছে ব্লু কালারের মধ্যেও পাঞ্জাবিটা হচ্ছে অ্যাশ কালার কাজ করা, খারাপ না। এটার যদি আমরা প্রাইসটা যদি দেখি, এটা 19,500 টাকা। তো রিপন, এই যে এখন সময় তো নষ্ট করা যাবে না, ভালো একটা সুন্দর একটা সেরকম পাঞ্জাবি বের করো তাড়াতাড়ি। सही बात है। সো গাইস, বাসাবির থেকে বের হয়ে গেছি, কারণ বাসাবি অনেক কালেকশন আছে। তবে তোমাদের ভাইয়ের কোনো কালেকশনই পছন্দ হইতেছে না, মাথা খারাপ হয়েছে। আমাদের রিপন ভাই তো কালেকশনই বের করতে পারতেছে না। সো গাইস, আমরা হচ্ছে বাসাবির থেকে একটু দূরে, খুব বেশি দূরে না, অনেকটাই কাছে আমাদের চলে আসলাম হচ্ছে জারাতে। সো গাইস, জারাতে দেখি কি ধরনের পাঞ্জাবির কালেকশন আছে। সো জারাটা কিন্তু সেই রকম করে সাজাইছে। সো চলো উপরে যাই। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে জারার উপরে। আর এর আগে কিন্তু পাঞ্জাবি তোমাদের ভাই কিনছিল হচ্ছে জারার থেকে, সেই জারাতে পাঞ্জাবি চলে আসলাম। আর রিপন ভাই একটা পাঞ্জাবি ধরে আছে। রিপন ভাই, এটা কি বুঝলাম নাকি বাগানের ভিতরে, কি ফুল টুলের ভিতরে গেছে আপনি? রিপন ভাইয়ের পাঞ্জাবিটা দেখো কত সুন্দর, কত কালারফুল, আর দেখো ফুল দিয়ে ভরা। প্রাইসটা কত আছে দেখো তো রিপন, তুমি দেখে বলো না প্রাইসটা কত প্রাইস আছে তোমার হলো। প্রাইস আছে, এটা হলো গিয়ে আপনার 22,000। 22,000 টাকা। বাট পাঞ্জাবিটা কিন্তু অনেক অসাম, রিপন ভাইরা মানিতেছে। আর এদিকে ভাই আরেকটা পাঞ্জাবি ধরে রাখছে। পাঞ্জাবিটা সিম্পল অ্যান্ড গর্জিয়াসের মধ্যে পাঞ্জাবি, ক্রিম কালারের মধ্যে পাঞ্জাবি, পিঙ্ক কালার কাজ করা। তো ভাই পাঞ্জাবি এইটার প্রাইসটা কত আছে ভাই দেখেন তো? এটার প্রাইস হলো স্যার আপনার 22,650 টাকা। 22,600 টাকা। তো আমরা আরো পাঞ্জাবি দেখবো, বাট আমাদের হচ্ছে ভাই, আমাদের কিন্তু একটু গর্জিয়াস, একটু কালারফুল মধ্যে পাঞ্জাবি পছন্দ করতে হবে। আমাদের রিপন ভাই কিন্তু খুব গর্জে পাঞ্জাবি দেখে। রিপন, পাঞ্জাবি কিন্তু পছন্দ না করলে তোমাকে পাঠিয়ে যেতে দেবো না। সো গাইস, আমরা এখন দেখি একটার পর একটা পাঞ্জাবি দেখবো, কিন্তু পছন্দ কিন্তু করতে হবে। পাঞ্জাবি দেখাবো আমি আপনার 200 পিস। তো ভাই আরেকটা যে পিঙ্ক কালার লাইক ভ্যানিলা টাইপ একটা পাঞ্জাবি বের করছে, কালারফুল। সো আর এটা হচ্ছে একটু স্প্রিং এর কাজ করা, স্প্রিং এর কাজ করা। রিপন, তোমার যে এইভাবে লও দেখি পাঞ্জাবি। ও সো গাইস, দেখো পাঞ্জাবিটা চেক করো গাইস, কত সুন্দর পাঞ্জাবি। যারাতে আসলে পছন্দ না হওয়ার মতো কিছু নেই, একটা থেকে একটা পছন্দ হবে। যে আমাদের রুহি ভাই যেভাবে দেখতেছে, মনে হচ্ছে যে হারাই গেছে ওই পাঞ্জাবির ভিতরে। আমার প্রাইস হলো 4,05,000। 4,05,000। কোন স্কুলে পড়ছিলা তুমি? पढ़ाई लिखाई में ध्यान लगाओ। 40,750। এই যে 4,05,000। আরেকটা পাঞ্জাবি বের করা। আরেকটা পাঞ্জাবি ভাই আমাদের কোন সামার ওয়েট, আরেকটা পাঞ্জাবি বের লাইট করছে। ওয়েট ফেব্রিক। হ্যাঁ, পিওর ও মাশাআল্লাহ। না, পাঞ্জাবিটা কিন্তু প্রশংসা করতেই হয়। এই পাঞ্জাবিটা প্রশংসা করতে হয় রিপন। সম্পূর্ণ ডিজাইনার স্পেস আইভরি ক্রিম। প্রাইস কত যাবে? প্রাইস নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? না না, আমার প্রাইস আছে 27,250। 27,250 টাকা। সো গাইস, দেখি রিপন ভাই একটার পর একটা পাঞ্জাবি ধরতেছে, আর আমি পাঞ্জাবি তোমাদের ভাই দেখতেছে। পাঞ্জাবি কিন্তু পছন্দ করতে হবে, ঈদের মধ্যে একটা সবচেয়ে বেস্ট লুক নিয়ে থাকতে হবে, এটাই হচ্ছে আমাদের ইন্টেনশন। যার কারণে পাঞ্জাবি খোঁজার জন্য মাথা খারাপ হয়েছে, পাগলা কুত্তা হয়ে গেছে তোমাদের ভাই। আর রিপন ভাই, এই যে এটা কি লাগেছে তুমি মাথা উপরে? আরে ভাই, তোমার তো বিয়ে হয়ে গেছে, আবার কি বিয়ে করে শখ যাচ্ছে না? এই টুপিটা তুমি কারে দিবা বাবা? রঞ্জব বলো। এই টুপিটা তুমি রিপন, তোমার কিন্তু টুপিটা কিন্তু সেই লাগতেছে, খতরনাক লাগতেছে। আর আরেকটা পাঞ্জাবি বের করা বলেছে ভাই। ঠিক আছে ভাই, গায়ে লুজ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আপনি গায়ে লুজের পাঞ্জাবি বের করলে
লাখনৌ ওয়ার্কের খুব ভালো কম না তবে পাঞ্জাবির কাপড়টা কিন্তু অসাম। পাঞ্জাবি কাপড়টা ধরেই মনে হচ্ছে যে পাঞ্জাবিটা কত জোস লাগবে। সো গাইস আমরা একটু পাঞ্জাবি খোঁজাখুঁজি পাগলাভাবে খুঁজি, আমরা সবাই মিলে দেখি কি পাঞ্জাবি পাওয়া যায়। 2000 years later. সো গাইস আমরা হচ্ছে এখন যারাতে পাঞ্জাবি কালেকশন পছন্দ হয় না, আমরা হচ্ছে পুলিশ প্লাজাতে চলে আসলাম, দেখি পুলিশ প্লাজার কালেকশন পছন্দ হয় নাকি। সো পুলিশ প্লাজা কিন্তু শপিং মলটা কিন্তু অনেক সুন্দর। সো দেখি উপরে যাই পাঞ্জাবি কি কালেকশন আছে গাইস। বাট পুলিশ প্লাজাতে এখন ক্রাউড অনেক, কারণ মার্কেটিংয়ের বাইক চলে আসছে অলরেডি। সো গাইস পুলিশ প্লাজাটা যদি এই দিক থেকে তোমাদের ভাই দেখায়, সুন্দর 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 মার্কেটের মধ্যে একটি হচ্ছে পুলিশ প্লাজা। গাইস আমরা ডিসকভারির মধ্যে এসে পড়ছি। গতবার এই ডিসকভারির মধ্যে এসে কিন্তু তোমাদের পাঞ্জাবি পছন্দ হয়, তবে এইবার হচ্ছে পাঞ্জাবি কালেকশন উপরে কালেকশন রিপোর্ট। ও গাইস পাঞ্জাবিটা দেখো গাইস, ব্লু কালারের মধ্যে লাইটিং করা রিপোর্ট। পাঞ্জাবিটা কিন্তু জোস লাগছে, ভালো লাগবে আমারে। সো গাইস কি বলো পাঞ্জাবিটা কি তোমাদের ভাই কি কত প্রাইস কত 15 লাখ। আর প্রাইসের গুলি মারো আমার পছন্দই লাগে, পছন্দ কত 15 লাখ টাকা দিয়ে নেবো। সো গাইস আচ্ছা এটা অপশনে রাখলাম আর বাকি কি আছে দেখি এটা কি আছে। সো গাইস দেখো এই একটা পাঞ্জাবি রিবন বের করছে, এটাও কিন্তু খারাপ না, দূর থেকে সুতার কাজ করা কিন্তু হালকা হালকা চমকি লাগানো পাঞ্জাবিটা। এটা প্রাইসটা কি আছে? 16,595 16,595 16,595 মধ্যে কিন্তু অনেক সুন্দর পাঞ্জাবি রিপন ভাই ধরে রাখছে। সো রিপন আর কি আছে? এই শেরওয়ানিটার প্রাইস কত দেখো তো। সো গাইস শেরওয়ানিটা দেখো কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক স্টোনের কাজ করা, ওয়াও লাগতেছে শেরওয়ানিটা। রিপন শেরওয়ানি কালারটা দেখো, প্রাইসটা একটু দেখো কত আছে। শেরওয়ানির প্রাইসটা যদি আমরা দেখি 38,595। আচ্ছা 38,595, তার মানে হচ্ছে মাথা মুথা ঘুরানোর প্রাইস। এদিকে অলসো অনেকগুলো শেরওয়ানি আছে আর পাঞ্জাবির কিন্তু অনেক সুন্দর কালেকশন আছে। রিপন ভিতর থেকে সুন্দর পাঞ্জাবি বের করো তাড়াতাড়ি, সময় কিন্তু নেই, সেই টাইম হয়ে যেতেছে। তো গাইস দেখি পাঞ্জাবি একটার পর একটা দেখি কোনটা পছন্দ করা হয়, কোনটা তোমাদের ভাইয়ের ঈদ পাঞ্জাবি হবে, এটা একটু এখনো চিন্তার বিষয়। সো গাইস ফাইনালি খুঁজতে মাথা খারাপ হয়ে গেছে তোমাদের ভাই। সো ফাইনালি রিপন ভাই যেহেতু আমাদের সাথে আসছে তো পাঞ্জাবি তো নেওয়া হবেই, আর তোমাদের ভাই তো পাঞ্জাবি না নিয়ে আজকে যাবে না। রিপন ভাই পাঞ্জাবি কি হলো, পাঞ্জাবি পছন্দ হয়েছে? ও গাইস দেখো পাঞ্জাবিটা দেখো, মনে হচ্ছে যে এখনই গহনাটা পরা রেডি করে রাখতে রিপন ভাই আমার জন্য। রিপন তোমার কি মনে হয় এই পাঞ্জাবিটা আমার জন্য পারফেক্ট হবে? সুপার ডুপার হিট। সো গাইস পাঞ্জাবিটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলবা। রিপন ভাই আপনার পাঞ্জাবিটা কোথায়? আপনার পাঞ্জাবি, ও মাই গড গাইস দেখো এটা বুঝলাম না, তোমার এই কালারফুল পাঞ্জাবি সবচেয়ে কি এই সবচেয়ে গ্রিন কালারই ভালো লাগে? ইউ লাইক ইট? সো গাইস রিপনের পাঞ্জাবিটা অলসো দেখো। আর পাঞ্জাবির তোমার দামটা একটু দেখি, পাঞ্জাবির দামটা সামথিং কত? 9,58,500। তার মানে হচ্ছে মাত্র 9,000 টাকা দিয়ে তুমি পাঞ্জাবি কিনছো, 20, 25, 30-এর নিচে পাঞ্জাবি কিনো না। আচ্ছা আমার পাঞ্জাবির দামটা কিন্তু বলা যাবে না, কারণ আমার পাঞ্জাবিটা দাম বললে কয়েকজন অজ্ঞান হয়ে যাবে, দামটা শোনারও দরকার নেই। আর এদিকে তোমাদের ভাই যেহেতু আসছে ডিসকভারির মধ্যে, পুরো ডিসকভারি লুটার জন্য আসছে। তবে আমার এই যে সুন্দর টি শার্টগুলা, সুন্দর একটার থেকে একটা টি শার্ট তোমাদের ভাই নিয়ে নিছে। শুধু টি শার্টগুলো চেক করো গাইস, একটার থেকে একটা কিন্তু অসাম, কারণ টি শার্ট ছাড়া কিন্তু একটা থেকে একটা নতুন এই যে টি শার্টটা কত সুন্দর, ওয়াও কত সুন্দর টি শার্ট। এবং আরও দেখাও। সো গাইস এইগুলো সব টি শার্ট পরে একটার পর একটা ধামাকা পাগলা ব্লগ হবে। সো গাইস আজকের জন্য তোমাদের পাঞ্জাবির নিয়ে নিলাম। সো অবশ্যই কমেন্টে বলবা যে পাঞ্জাবিটা কেমন হয়েছে আমার আর অলসো রিপনের। সো গাইস ফাইনালি তোমাদের ভাই পাঞ্জাবি কেনা কমপ্লিট করে ফেলছে। তো আমরা এখন বের হয়ে গেছি, প্রচন্ড লাগছে খিদা, কখন ইফতার করছি, তারপর পাঞ্জাবি দেখতে ফাইনালি পাঞ্জাবি কিনে ফেলছি আমরা। সো প্রচন্ড খিদা লাগছে, দেখি কোথায় যাওয়া যায়, মজার খাবার কোথায় পাওয়া যায়। সো আর রাস্তাটা কিন্তু অনেক নীরব হয়ে গেছে, কারণ অলরেডি হচ্ছে একটা বাজতেছে, একটু পরে হচ্ছে সেহরির টাইম হয়ে যাবে। রাস্তাঘাট অনেক নীরব হয়ে গেছে, দেশের অবস্থা ভালো না, বাট তোমাদের ভাইয়ের কোনো চিন্তা নেই, কারণ আছে বুকে অনেক সাহস। তো গাইস সাদেক এগ্রোতে চলে আসলাম, প্রচন্ড খিদা লাগছে। তো আমাদের রিপন ভাই বললো যে সাদেক এগ্রো নাকি শর্মা খাবে। কি খাবার রিপন? খাপসা খাবা। তো গাইস রিপন হচ্ছে সাদেক এগ্রো খাপসা খাবে। তো চলো
সো গাইস ফাইনালি আমাদের খাবার চলে আসছে, তবে খাবারের মধ্যে হচ্ছে পোলাও তো আমরা সারাদিন রাত খাইতে থাকি, কিন্তু এইটা কি এসে পড়লো গাইস, এটা তো ডিফারেন্ট খাবার যেটার নাম হচ্ছে খাপসা। সো গাইস খাপসা খাপসা খাপসা, ওয়াও গাইস, চিকেনটা চেক করো, চিকেনের উপরের যে লেয়ারটা চেক করো গাইস, আর রাইসের কোয়ালিটিটা চেক করো গাইস, কালারটা চেক করো। আই থিঙ্ক অসাম লাগবে খাইতে। রিপোর্ট কেমন লাগতেছে বলো তো? না খাপসা খেয়ে নেবেন ভাই, কাউ 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 দিয়ে তো খাপসা বানাইছে, এই ফার্স্ট টাইম খাইছো খাপসা? না খাইছি মামা, বুঝতেছি। তো দীপন ভাই তো খাপসা খায় মাথা খারাপ হয়েছে। তো গাইস আমরা একটু যদি একটু হচ্ছে আগে রাইসটা একটু চেক করি কেমন। সো গাইস রাইসটা বিসমিল্লাহ, তো গাইস রাইসের যে স্বাদ এটা কিন্তু 100 মধ্যে 80 আমি দিয়ে দিব, কারণ হালকা মশলার মধ্যে অনেক অনেক মজা। আর যেটা হচ্ছে আমার মেন হচ্ছে ফেভারিট দেখেই লাগতেছে, এটা হচ্ছে চিকেনটা যদি আমি যতটুকু মনে করতেছি, চিকেনটা যদি একটু ধরি, ও গাইস চেক করো গাইস, চিকেনটা কিন্তু ধরার সাথে সাথে ও গাইস কিরে ওই কিরে মধু রসমালাই। সো গাইস চিকেনটা তো একটু, এটা তো আসলেই চিকেন, এটা মধু, এটা রসমালাই। সো গাইস চিকেনটা একটু তোমাদের ভাই যদি একটু বিসমিল্লাহ করে বলে কেমন। থেকে 100 প্রেফার করলাম সাদেক এগরোর খাপসা। সো গাইস ফাইনালি আমাদের রমাদান পাঞ্জাবি কেনার দাম তোমাদের ভাইয়ের, আর অলসো মজাদার খাপসা খাওয়ার পর পেটটা হয়ে গেছে ফুল। আসলে এই খাবারটা অনেক মজা ছিল, আর গাইস অনেক মাস্তি করলাম। সাথে আছে আমাদের রুই ভাই সারাদিন তো বাড়িতে বসে থাকো। তো পাগলা ব্লগে এসে তোমার কেমন লাগলো একটু আমাদের সাথে শেয়ার করো। যেখানে রিপন ভাই আছে, রিপন ভাইয়ের পাঞ্জাবি আছে, রিপন ভাইয়ের খাবার আছে, ওখানে অবশ্যই অনেক মজা আছে, আসলেই মজা আছে। আর রিপন ভাই এই যে কি বললো, রুই ভাই কি বললো, তুমি খাবারের কথা বললো? খাবারটা আমার প্রিয় মামা, সবাই জানে এটা খাবার ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাবো খাবার ছাড়া। আর হেনাকে পাইছো? আর লাস্টে আমি হেনাকে পেয়ে গেছি, হেনা পেয়ে গেছি, মধু পেয়ে গেছি। গাইস আমাদের এই পাঞ্জাবি ব্লগ করে ফেললাম আমরা ডান। আর ব্লগটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে তোমাদের ভাই রমজান ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে পাশে থাকো। সো বন্ধুরা নেক্সটে আরেকটা রমাদান স্পেশাল ব্লগে দেখা হবে। তো আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও বিদায়।